এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো কৃষক বন্ধু প্রকল্পের তরফ থেকে। পশ্চিমবঙ্গে যে সমস্ত কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের জন্য এই মুহূর্তে রয়েছে বড় খুশির খবর। এবং কৃষকদের জন্য সরকারের গুরুত্বপূর্ণ নির্দেশিকা, কবে থেকে শুরু হবে নতুন কিস্তির টাকা, কারা এই সুবিধা পাবেন আর কাদের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। এরই মধ্যে রাজ্য জুড়ে চলছে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন প্রসেস। আগামীকালই এই ভেরিফিকেশন শেষ। আর এই যাচাই থেকে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। অনেক কৃষকের নথিতে ধরা পড়ছে অসঙ্গতি নথি, আবার অনেকেই পাচ্ছেন সতর্কবার্তা। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্প নিয়ে সামনে এসেছে বড় খবর। বহু কৃষকের ফোনে নোটিশ পাঠাচ্ছে সরকার, কিন্তু কেন পাঠানো হচ্ছে এই নোটিশ, কারা রয়েছেন ঝুঁকির মধ্যে, কি করলে আপনার টাকা বন্ধ হবে, সমস্ত কিছু আপনাদেরকে আজ জানিয়ে দেব এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষক বন্ধুতে বড় সুখবর, কবে আসছে টাকা? 30 লক্ষ নাম বাদ, পিএম কিষাণের টাকা ফেরত দিতে হবে কাদের? বড় আপডেট। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে রাজ্য জুড়ে জল্পনা তুঙ্গে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন প্রায় শেষের দিকে। এই ভেরিফিকেশন প্রক্রিয়া প্রায় 30 লক্ষ নাম বাদ যেতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না, বরং প্রকৃত কৃষকদের চিহ্নিত করে আরও স্বচ্ছভাবে পরিচালনার জন্য নতুন ভেরিফিকেশন করা হচ্ছে। এখন অনেকেই প্রশ্ন করছেন, কৃষক বন্ধু প্রকল্প যদি বন্ধ না হয় তাহলে এত মানুষের নাম বাদ যাচ্ছে। নবান্ন সূত্রে জানা গেছে, কৃষক বন্ধু প্রকল্পের পুরনো তালিকা নিয়ে চলছে ব্যাপক যাচাই। প্রশাসন, কৃষি দপ্তর, ব্লক অফিস এবং পঞ্চায়েতে শুরু হয়েছে নতুন ভেরিফিকেশন প্রসেস। কৃষিমন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে পিএম কিষাণ প্রকল্পে এবং কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের তথ্য যাচাইয়ের কাজে জোর দেওয়া হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের গুরুত্ব, তাদের যেমন নতুন করে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করতে হয়েছে, ঠিক একইভাবে কৃষক বন্ধুর ক্ষেত্রেও নতুন ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে বলা হয়েছে। সরকারের দাবি, পুরনো তালিকায় বহু ভুয়ো মৃত ব্যক্তির নাম এবং অযোগ্য ব্যক্তির নাম রয়েছে। তাই প্রকৃত কৃষকদের শনাক্ত করার জন্য এই উদ্যোগ। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে জমির কাগজপত্র যে নাম রয়েছে আধার কার্ড বা ভোটার কার্ডের সঙ্গে মিল নেই, কোথাও নামের বানানে ভুল, কোথাও জমির মালিকের নাম এবং আবেদনকারীর নাম সম্পূর্ণ ভিন্ন। এই ধরনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে অনেক আবেদনকারীর কাছে জমির বৈধ নথিপত্র নেই, ফলে ভেরিফিকেশনের সমস্যায় পড়েছেন। কারা এই ভেরিফিকেশন ফর্ম জমা করবেন? যাদের নাম ভেরিফিকেশনের তালিকায় রয়েছে শুধুমাত্র তাদেরকে এই ফর্ম পূরণ করতে বলা হয়েছে। এই তালিকা কিন্তু কোনো ওয়েবসাইটে প্রকাশ হয়নি। আপনাকে নিজের পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে ছাড়া কৃষি অফিসে গিয়ে খোঁজ নিতে হবে। নোটিশ অনুযায়ী যেসব কৃষক ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের অনেক ক্ষেত্রে কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা দেওয়ার প্রয়োজন নেই। ফলে যারা কৃষক বন্ধু এবং পিএম কিষাণ দুই প্রকল্পের সুবিধায় পাচ্ছেন তাদের মধ্যে অনেকেই নতুন ফর্ম জমা দিতে হচ্ছে না। অন্যদিকে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের বড় অংশকে ভেরিফিকেশনের আওতায় আনা হয়েছে। এই ভেরিফিকেশনের আরও একটি বড় উদ্দেশ্য হলো মৃত কৃষকদের শনাক্ত করা। কারণ বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো ব্যক্তি মারা যাওয়ার পরেও তার নামে সরকারি সুবিধা চলতে থাকছে। এখন সেই সমস্ত নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এছাড়া ভোটার তালিকা বা অন্যান্য সরকারি রেকর্ড যাদের নাম আর সক্রিয় নেই তাদের ক্ষেত্রে পুনরায় যাচাই করা হচ্ছে। পিএম কিষাণ প্রকল্পে বড় আপডেট, বর্তমানে বহু কৃষকের বাড়িতে নোটিশ পাঠানো হচ্ছে
কেন পাঠানো হচ্ছে? সরকারি সূত্রে দাবি, কিছু ব্যক্তি ভুল তথ্য বা ভুল নথিপত্র ব্যবহার করে পিএম কিষাণ প্রকল্পের টাকা পেয়েছেন। কেউ কেউ প্রকৃত কৃষক না হয়েও সুবিধা নিয়েছেন বলে অভিযোগ উঠছে। আবার একই পরিবারের একাধিক সদস্য একই জমির তথ্য দেখিয়ে পৃথকভাবে টাকা তুলেছেন। পিএম কিষাণের নিয়ম অনুযায়ী পরিবারের একজন সদস্য সুবিধা পাওয়ার যোগ্য। ফলে যাদের বিরুদ্ধে এই ধরনের অসঙ্গতি ধরা পড়েছে তাদের নোটিশ পাঠানো হচ্ছে এবং প্রয়োজনে টাকা ফেরত দিতে বলা হচ্ছে। এই ধরনের সমস্যা কৃষক বন্ধু প্রকল্পেও ধরা পড়েছে। অনেক ক্ষেত্রে একটি জমির রেকর্ডে পরিবারের একাধিক সদস্যর নাম রয়েছে, কিন্তু প্রত্যেকেই আলাদা আলাদা আবেদন করে কৃষক বন্ধুর টাকা নিচ্ছেন। নতুন ভেরিফিকেশনে এই ধরনের আবেদনগুলি খতিয়ে দেখা হচ্ছে। যোগ্যতার ভিত্তিতে একজনের নাম রাখা হবে এবং বাকি নাম বাদ পড়তে পারে বলে প্রশাসন সূত্রে খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পরে অর্থ প্রদান শুরু হবে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, আগস্ট মাসের 20 থেকে 22 তারিখের মধ্যে কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হতে পারে। যদিও সরকারিভাবে এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তাই সরকারি ঘোষণা আসা পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে।